شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ সভাপতি মহতারাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রুহানি পরিবেশে, উলামায়ে কেরামের সহবতে, বিশেষ করে এই তাফসীরুল কোরআন মাহফিলে কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এর জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কেন শুকরিয়া আদায় করলাম সবারই জানা থাকার কথা। সেটা কি? আল্লাহ তাআলা বলেছেন, আমার নিয়ামত বা করুণা বা অনুকম্পা বা বিশেষ দয়া পাওয়ার পর তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো বা শুকরিয়া আদায় করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নিয়ামত বা করুণা আরো বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন?
আগামীতে করবেন? তাহলে বোঝা গেল এই মহা নিয়ামত প্রাপ্তির পর আমরা সত্যিকারে যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নিয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এই জন্যে এই মহা নিয়ামত প্রাপ্তির পর আসলে কি আমরা খুশি না বেজার, এটা জানা দরকার। আসলে কি সবাই খুশি? আচ্ছা, কে কে খুশি হয়েছে একটু হাত উঁচু করে দেখাই। তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ঘোষণায় আপনারা শুনেছেন, প্রচারও হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, যেখানে কোরআনে পাকের আয়াত পেশ করা হবে আর ওই আয়াত সম্পর্কে খুলে বলা হবে, প্রকাশ করে দেওয়া হবে। এদিকে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথাটা কার? কথাটা কার? আল্লাহ তাআলা বলেছেন, আমার কালাম যখন পেশ করা হয়, যখন তেলাওয়াত করা হয়, তোমরা দুটো কাজ করবে। কয়টা? একটা হলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে, 2 নম্বর হলো চুপ থাকতে হবে। আল্লাহ পাক বলছেন এই 2টা শর্ত তোমরা যদি পালন করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদেরকে রহমত দান করা হবে। এই ওয়াদাটা কে করেছেন? তাহলে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন যখন করা হয়েছে, সেদিকে লক্ষ্য রাখা দরকার। যেমন আমরা দুনিয়াবি কোনো কথা বলবো না, আর অতি মনোযোগ সহকারে শুনতে হবে, কথা ঠিক না? আল্লাহ পাক চাচ্ছেন তার কালাম যেন মানুষে মনোযোগ সহকারে শোনে। আবার এর বিপরীতে যারা বেঈমান, তাদের থিওরি হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরেরা পারস্পরিক বলাবলি করত যে খবরদার কোরআনে পাকের আয়াত তোমরা শুনবে না। আল্লাহ পাক বলছেন শোনো। আর কাফেররা কি বলতো? তোমরা শুনো না, বরং ওয়ালগাউ ফীহি, কিভাবে বিঘ্নতা সৃষ্টি করা যায়, কিভাবে গোলমাল করা যায়, এইটা তোমরা করবা, যাতে করে তোমরাই বিজয়ী থাকতে পারো। তাহলে থিওরি 2 রকম হয়ে গেল না? তো যাই হোক, যারা বলতে চায় কোরআন শরীফ শোনা যাবে না, আর আল্লাহ পাক বলছেন কোরআনে পাকের আয়াত খেয়াল করে শুনতে হবে, এখন কার কথা মানতে হবে বলেন? তাহলে কি সবাই মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন? যেহেতু সময় অতি কম, অতি সংক্ষেপ, আপনারা তাফসীর সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, যারা সহজেই বুঝতে পেরেছেন যে 5টা আয়াতের তাফসীর করতে গেলে অন্তত 10-15 দিন প্রয়োজন, কি বলেন? সেখানে ধরেন 1 ঘন্টাও সময় না, তাহলে অতি সংক্ষেপেই বলতে হবে। তো আয়াতগুলো তর্জমা যাতে করে শোনানো যায়, এটা চেষ্টা করব। এখন তাফসীর কাকে বলে একটু ধারণা রাখা দরকার, কি বলেন? তাফসীর হলো আল্লাহ পাকের কালামের আয়াতগুলো খুলে খুলে প্রকাশ করা, মানে কোনো জায়গায় যেন বুঝতে অস্পষ্টতা না থাকে। এখন আল্লাহ পাকের কালাম কি খুলে খুলে বলা প্রয়োজন? শোনাও প্রয়োজন। কেননা আল্লাহ পাকের কালাম থেকে যদি আমরা জ্ঞান আরোহণ না করতে পারি, মূর্খই থাকতে হবে। আর আল্লাহ পাকের কালামকে পাশ কাটিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? যদি বলেন, আমরা যদি 1000 বছরও হায়াত পাই আর আল্লাহ পাকের কালামের ইলম থেকে বঞ্চিত থাকি, তাহলে শতবার গুমরাহির সম্ভাবনা আছে কিনা, বিপদগামিতার সম্ভাবনা আছে কিনা? কেননা আল্লাহ পাকের কালামের আয়াতগুলো দেখতে কালো, কিন্তু বিজ্ঞজনের উক্তি হলো এর প্রত্যেকটা অক্ষরের মধ্যে লুকায়িত সে হেদায়েতের আলো। এই জন্য আল্লাহ পাকের কালাম থেকে আলো যারা সংগ্রহ করতে পারে, এরাই হয় আলোকিত মানুষ। আর আলোকিত মানুষের জন্যই জান্নাতের গেটটা খোলা থাকবে। আর একটা কথা বুড়া মনে রাখতে হবে, আল্লাহ পাকের কালামের এই আলো থেকে যারা বঞ্চিত থাকবে, কি থাকবে? জবান খুলে বলেন। এরা যত বেশি সনদের অধিকারী হোক না কেন, দেশি সনদ, বিদেশি সনদ, যত সনদের অধিকারী হোক না কেন, আল্লাহ পাকের কালাম থেকে জুদা থাকবার কারণে যে কোনো মুহূর্তে তাদেরকে বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। এর জন্য আমি সব ভাইদেরকে দাবি করে বলবো, যারা আবেদ শ্রেণী, দেখলেই বোঝা যায় খাঁটি মুসলমান, এই মজলিসের অধিকাংশ মানুষকে
অধিকাংশ ভাইদেরকে দেখলে আমার মনে হয় খাঁটি মুসলমান, কিন্তু একটা অসতর্কতা আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি। আপনারা বিশ্লেষণ করবেন যে আল কোরআনের চর্চা বোধহয় অনেকেরই মধ্যে কম রয়েছে। আমি কি কথা ঠিক বললাম? আজকে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে, আল কোরআনের অতি নিকটেই চলে আসতে হবে, ওটাকে আপন করে নিতে হবে। এখন এই সিদ্ধান্তে কি আমরা একমত হতে পারি কিনা? কোনটাকে আপন করতে হবে বলুন? আল কোরআনকে। আবার বলুন কোনটাকে? আবার বলুন কোনটাকে? কবে থেকে? আগামী বছর বোধ হয় 6 মাস পর থেকে, 3 মাস, 1 মাস, 1 সপ্তাহ। এত ব্যস্ত কেন? সবাই বুঝে ফেলেছে হঠাৎ করে ডাক এসে যাবে, এই জমিনে আর বেশি দিন বিচরণ করা যাবেই না। যত বড় অট্টালিকায় বসবাস করি না কেন, বিলাসবহুল ভবনে থাকি না কেন, হঠাৎ করে একটু আমার নামতেই হবে, ছোট্ট একটা মাটির গর্তে ঢোকাই লাগবে। এর আগেই আল কোরআনকে পুরাপুরি আপন করা লাগবে। রাজি আছি সবাই? আলহামদুলিল্লাহ। আশেপাশে যারা দাঁড়িয়ে আছি সবার উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ পাক যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন, সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর ওই সকল আমার আব্বু বা ভাই বা ছেলে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা মনে করেন যে বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে, মডেল যুগে, মডার্ন যুগে, অত্যাধুনিক যুগে কোরআন চলে না, আমার মনে হয় কথাটা ভুল। কথা ঠিক না? আমরা বলতে চাই, আমরা যারা মোমেন, যুগ যাই হোক না কেন আল কোরআন চলবে এবং আংশিক নয় পুরাপুরি চলবে। এই বিশ্বাস যাদের থাকবে না, আংশিক মানবে আর আংশিক মানবে না, আল্লাহ পাক বলছেন দুনিয়া তাদের অপদস্থ হওয়াই লাগবে। এটা আল কোরআনের ঘোষণা। আচ্ছা, মুসলমানের এখন অপদস্থ হচ্ছে না? আল্লাহ পাক বলছে দুনিয়া একটা পরিণতি, আখিরাতে একটা পরিণতি। দুনিয়া হলো অপদস্থ হওয়া লাগবে, আর আখিরাতে ওয়ায়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতে মহা আযাব, গজব, যাতনার শিকার তার হওয়া লাগবে। কথাটা কার? তাহলে আমরা কি আংশিক আমল করব না পুরাপুরি? কেউ কেউ না সবাই? একটু হাত উঁচু করে দেখালে ভালো হয় নাকি? শুকরিয়া দিকের আলহামদুলিল্লাহ। আব্বুরা, সূরা হুজুরাত থেকে 5টা আয়াতের উপরে তাফসীর করার ঘোষণা এসেছে, ব্যাপক আলোচনা। এই সূরাটা হলো 26 নম্বর পারা। এই সূরা হলো মাদানী সূরা। আপনারা জানেন কোরআনে পাকের সূরার প্রথমে লেখা আছে মাক্কি সূরা, মাদানী সূরা। এখন কোনটা মাক্কি সূরা, কোনটা মাদানী সূরা একটু জেনে রাখা ভালো, না কি বলেন? টোটাল কথা হলো হিজরতের আগে যত সূরা নাজিল হয়েছে এগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এটাকে মাদানী সূরা বলা হয়। তো এই যে সূরা হুজুরাত বললাম, এটাকে মাক্কি সূরা বললাম না মাদানী সূরা বললাম? তাহলে বোঝা গেল এইটা হিজরতের পরে নাজিল হয়েছে। আর মাদানী সূরার বৈশিষ্ট্য হলো কিভাবে মানুষ জিন্দেগি যাপন করবে, জীবন পদ্ধতি কেমন হবে, ব্যক্তিগত জিন্দেগি কেমন হবে, পারিবারিক জিন্দেগি কেমন হবে, সামাজিক জিন্দেগি কেমন হবে, রাষ্ট্রীয় জিন্দেগি কেমন হবে, টোটাল জিন্দেগি কেমন হবে, এইটা সাধারণত মাদানী সূরাগুলোতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। যে এই যে সূরাটা আদ্যপান্ত যেহেতু তেলাওয়াত করার সুযোগ হবে না, আর তরজমাও শোনার সুযোগ হবে না, এই সূরাটায় ব্যক্তিগত কিভাবে চারিত্রিক একটা ভালো অবস্থানে যাওয়া যায়, আর কিভাবে একটা পারিবারিক জিন্দেগি সুন্দর করা যায়, সামাজিক জিন্দেগি কিভাবে সুন্দর করা যায়, এই সূরার মধ্যে বিশদ আলোচনা হয়েছে। তো আমি যে 5টা আয়াত তেলাওয়াত করেছি, সূরার নামটা কি বললাম? সূরা হুজুরাত। হুজুরাত তো আরবি শব্দ, হুজরা বলা হয়। আমরাও কিন্তু কেউ কেউ হুজরা বলে থাকি, মরহুম হুজুরের হুজরাখানা, দাদা হুজুরের হুজরাখানা। হুজরা বলা হয় একটা কামরা, মানে চতুর্দিক দিয়ে প্রাচীর, উপরে একটা ছাদও আছে, বারান্দাও থাকতে পারে, এইটাকে হুজরা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি সাহেবা ছিলেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা হুজরা ছিল। তো কেন নামকরণ হলো? আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেকটা সূরার এমন কিছু শব্দ আছে বিশেষ বিশেষ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণেই নামকরণ করা হয়েছে। তো এখানে হুজুরাত নাম রাখার উদ্দেশ্য হলো হুজুরাত একটা শব্দই সূরার মধ্যে আছে। একটু সংক্ষেপে বলি। একবার কিছু বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য হাজির হয়েছে। উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের হাবিব থেকে কিছু সমাধান নেবেন, কিন্তু তৎকালীন সময়ের অভ্যাস ছিল কে মুরব্বী, কে আলেম, কে উস্তাদ,
নাম ধরে ডাকাডাকি করত। বর্তমানেও কিছু এর নমুনা মধ্যপ্রাচ্যে দেখা যায়। তা ওরা বেদুইন, ভালো সংস্কৃতি সভ্যতা এদেরকে স্পর্শ করে নাই। এর জন্যে ওই হুজরার বাইরের থেকে ডাকতেছে, হে মোহাম্মদ, বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু বের হয়ে আসেন, কথা বলবো। এই যে নাম ধরে আল্লাহ পাক ডাক দিলেন, ওরা ডাক দিল, আল্লাহ পাক কিন্তু পছন্দ করেন নাই। আচ্ছা, ইয়া মুহাম্মদ আছে নাকি কোরআনে পাকে? কোথাও আল্লাহ পাকই ডাক দিয়েছেন, অন্য ইয়াসিন অন্য শব্দ ব্যবহার করেছে। ওরা যে নাম ধরে ডাকাডাকি করতেছে আল্লাহ পাক পছন্দ করেন নাই। তখন আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, যে আপনাকে হুজরার বাইরের থেকে যারা নাম ধরে ডাকাডাকি করে এরা অধিকাংশ বোকা, আপনি মনে কষ্ট নিয়েন না। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, ওরা যদি ধৈর্য ধারণ করত, আদব রক্ষা করত, আপনি বের হয়ে আসতেন কথা বলতে, এইটাই ওদের জন্য ভালো ছিল। এই হুজরা শব্দটা আসছে, সূরার নামকরণ করা হয়েছে কি সূরা হুজুরাত। তা যাই হোক, সময় কম, এই আয়াত 5টা আমি আপনাদের শুনিয়েছি। এর আগে খুতবাটা শুনিয়েছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। পড়ছি না? আচ্ছা, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে এই বাক্য শোনানো হয় নাকি? ছোট্ট একটা ইতিহাস আছে, বলে দিতে চাই, আজকেই বলে দেই, তাহলে বুঝতে পারবো। জিমাদ ইবনে সালাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পরিচিত মানুষ ছিলেন। যখন নবুয়ত পান নাই তখন থেকে পরিচয়, নবুয়ত যখন পেলেন আর ডাক দিয়ে যখন মানুষগুলোকে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষ সকল, তোমরা একটা বাক্য যদি পড়ে নিতে পারো আর স্বীকার করে নিতে পারো, সবাই জান্নাতি হয়ে যাবে। বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাস, সমাজের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগ? একদল চিন্তা করে কথা তো ভালো, আর একদল চিন্তা করে কথা মানতে গেলে সমস্যা, অন্য কিছুর পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না। এখন সমস্যা হয়ে গেল। এখন যারা দুষ্ট শ্রেণীর মানুষ ছিল, যুবক কিশোরদেরকে লেলিয়ে দিল যে এই লোকটাকে তোমাদের কি করতে হবে, ঠাট্টা করতে হবে, বিদ্রুপ করতে হবে, উপহাস করতে হবে, ঢিল ছুটতে হবে। জিমাদ ইবনে সালাবা জানে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে। একদিন মক্কা নগরীতে ঢুকে দেখতেছে একদল যুবক কিশোর, ওরা কি করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাঁটতেছেন আর ওরা পিছনে চিৎকার দিচ্ছে আর হাসি ঠাট্টা বিদ্রুপ উপহার দিচ্ছে, ঢিল ছুটতেছে আর বলতেছে এই যে একটা লোক পাগল, জাদুকর, মিথ্যু, এর মাথা খারাপ। ঠিক এই মুহূর্তে জিমাদ ইবনে সালাবা হাজির, যে আমার পরিচিত মানুষ, তাকে নিয়ে এত হাসি ঠাট্টা বিদ্রুপ কেন? আসলে কি মাথা খারাপ হয়েছে? এই জিমাদ ইবনে সালাবা পেশা ছিল ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিকা উপার্জন করতে, আছে না কবিরাজ যাকে বলে। মনে করতেছে আসলে যদি আমার বন্ধুর মাথা খারাপ হয়েই থাকে, আমি তো ভালো ঝাড়ফুঁক করতে পারি। একান্তে ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে তোমার মাথা যদি খারাপ হয়ে থাকে, তুমি যদি অনুমতি দাও, আমি একটু ঝাড়ফুঁকের মাধ্যমে তোমাকে সুস্থ করার চেষ্টা করব। তখন আল্লাহ পাকের হাবিব হ্যাঁ না কিছুই বললেন না, যে এরা মূর্খ মানুষ বোঝে না। তখন ওই বাক্যটা শুনিয়ে দিলেন, শুধু এতটুকু, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আন্নী আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিমাদ ইবনে সালাবা চিন্তা করতেছে, জিন্দেগিতে অনেক কথাবার্তা শুনেছি, অনেক মজলিসে বসেছি, এমন সুন্দর বাক্য আমি কোনোদিন শুনি নাই। যার মাথা খারাপ হিসেবে মন্তব্য করেছিলাম, তার জবান থেকে এমন সুন্দর বাক্য যখন উচ্চারিত হলো, এখন আবারও ডাক দিয়ে বলি, ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বাক্যটা তুমি আমাকে শোনালে আরো একবার শুনতে চাই। আল্লাহ পাকের হাবিব আরো একবার শোনানোর সাথে সাথে
জিমাদ ইবনে সালাবা বলে, ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাথা খারাপ নয়, আমারই মাথা খারাপ ছিল। চিনতে যখন পারলাম, বুঝতে যখন পারলাম, দেরি করতে রাজি নই। এখনই পবিত্র বাক্যটা পড়ি, আমাকে দীক্ষা দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে ডাক দিয়ে বলেন, হে জিমাদ, এইবার তোমার ভাগ্যের দুয়ারটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে ছিল একজন ইহুদি, মুসলমান হয়ে গেল, হেদায়েত দিলেন কে? এর জন্য দেখেন প্রত্যেক বক্তা, প্রত্যেক আয়োজক, প্রত্যেকটা মাহফিলে এই বাক্য শোনান, কথা ঠিক না বেধি? যাক, আমি এইবার আয়াতের দিকে যাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, হে মুমিনেরা। কাদের ডাক দিয়ে বললেন? আসতে বললেন যে আমরা কারা? এখানে আসতে বললে হবে নাকি? আমি মুমিন, কোনো সন্দেহ নাই। এইখানে ইনশাআল্লাহ বলা লাগে না, ডাইরেক্ট বলতে হবে আমি মুমিন। কেননা আমি আল্লাহ পাকের পক্ষের থেকে প্রাপ্ত ঈমান হৃদয়ের মধ্যে ধারণ করি, কথা ঠিক না বেধি? আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনকে ডাক দিয়ে বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। খবরদার, আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে তোমরা অগ্রণী হইও না, অর্থাৎ সীমা লঙ্ঘন করিও না। আমার হাবিবের থেকে আগে বেড়ে যেও না, তার আওয়াজের থেকে অতি উঁচু আওয়াজে কথা বলতে পারবে না, খানার মজলিসে তার আগে খানা খেতে পারবে না, কার থেকে বেশি বুদ্ধিমানী দেখাতে পারবে না, শরীয়তের যে সীমা বাতানো আছে লঙ্ঘন করতে পারবে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রণী তোমরা হতে পারবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমাকে ভয় করো, অতি সতর্কতার জিন্দেগি তোমরা যাপন করো। কেননা ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আমি সব কিছু শুনি আর সব কিছু জানি। কে শোনেন? আবার আসতে বললেন আব্বুরা, সবই শোনেন, সব। ওই যে ওই দিন গত কথার কথা 4 তারিখে ওই যে মোড়ে বসে গোপনে গোপনে ফিস ফিস আওয়াজে কথাগুলো বলেছিলাম, ওটাও কি আল্লাহ পাক শুনেছেন? শুনেছেন? যত ফিস ফিস আওয়াজে বলা হোক না কেন, এমনকি একটা পাহাড়ের ছোট্ট একটা গর্তের মধ্যে একটা অসুস্থ পিপিলিকা যখন ব্যথা বেদনায় যাতনায় কাতরায় আর গড়াগড়ি করে, এরও একটা আওয়াজ হয় কি হয় না? সারা পৃথিবীর কোনো মাখলুক শুনতে পায় না, কিন্তু ইমানদারেরা স্বীকার করে নিয়েছে ওই অসুস্থ রুগ্ন ওই পিপিলিকার গড়াগড়ির ওই আওয়াজটুকু আমার মাওলা পাকের কুদরতি শ্রবণ শক্তিকে ফাঁকি দিতে পারে না। এরপর বলছে সামিউন আলিম, আমি সব কিছুর খবর রাখি, সব জানি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকের হৃদয়ের মধ্যে যত জল্পনা কল্পনা আছে, চিন্তা ভাবনা পরিকল্পনা, সব খবর কার কাছে আছে? আল্লাহ পাকে পাশ কাটিয়ে মুক্তির ফয়সালা হবে না। আবার যদি দাপটের সঙ্গে বলে বিজ্ঞানের যুগে কোরআন চলে না, কবরে যাওয়ার পর একটু বলে দেখো কেমন লাগে, কিয়ামতের ময়দানে হাজির হয়ে বলে দেখো আমি বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে, মডার্ন যুগের মানুষ ছিলাম, তখন ফেরেশতারা বুঝিয়ে দিবে আল কোরআন থেকে জুদা হওয়ার পরিণতি কেমন, কথা ঠিক না বেঠি? আব্বুরা লম্বা করা যাবে না, এক একটা আয়াতের ব্যাখ্যা অতি সংক্ষেপে থাকতে হবে। এরপরের আয়াতটা আসতেছে, আয়াতটা কেন নাজিল হলো একটু শানের নজুলটা জানতে পারলে একটু বুঝতে সহজ হবে, কথা ঠিক না বেঠি? একদিন বানি তামিম গোত্রের কিছু সংখ্যক মানুষ তারা আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কার দরবারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। উদ্দেশ্য ছিল মাত্র একটা, সেটা কি ওই গোত্রের গোত্রপতি বা শাসনকর্তা কে হবেন এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। তাদের উদ্দেশ্য কি খারাপ ছিল না ভালো ছিল?
কার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন? তাদের বিশ্বাস ছিল ওই জামানায় তাদের সমসাময়িক কালে সঠিক পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ সিদ্ধান্ত একমাত্র দিতে পারেন আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠি? একজন দূর দূরান্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সমাধানের জন্য, একটা সিদ্ধান্তের জন্য আমরা হাজির হয়েছি। বলে, কি সিদ্ধান্তের জন্য? বলে, আমাদের গোত্রে আপাতত কোনো শাসনকর্তা নেই, এখন আপনার মাধ্যমে একটা দিক নির্দেশনা আমরা চাই, আমাদের গোত্রপতি কে হলে ভালো হয়, আপনি সিদ্ধান্ত দিয়ে দেন। ঠিক ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলেন উম্মতের মধ্যে এক নম্বরে ব্যক্তিত্ব কে ছিলেন, খলিফাদের মধ্যে এক নম্বরে কে ছিলেন, নামটা আপনাদের জানা আছে কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন। আর দ্বিতীয় নম্বরের ব্যক্তিত্বের নাম কিন্তু আপনাদের জানা আছে, দ্বিতীয় খলিফা ছিলেন, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি নবুয়ত পাওয়ার সম্ভাবনা কারো থাকতো ওই ব্যক্তি পেয়ে যেত, নামটা জানা আছে কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নামি দামি অতি মর্যাদাওয়ালা সাহাবায়ে কেরাম ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। এবার ডাক দিয়ে বলেন, হে সাহাবারা, তোমরা বলো দেখি এই গোত্রের গোত্রপতি কাকে বানালে ভালো হয়, তোমরা কি প্রস্তাব দিতে চাও? প্রথমেই দাঁড়ালেন এক নম্বরের ব্যক্তিত্ব কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যোগ্যতা যাচাই করলে, বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে আমার মনে হয় কাকা ইবনে হাতিম হলে ভালো হয়। প্রস্তাব হলো কয়টা? একটা নামে প্রস্তাব হয়ে গেল। এবার ওমর, তুমি বলো কে হলে ভালো হয়? এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই গোত্রের গোত্রপতি আকরা ইবনে হাফস হলে ভালো হয়। এবার প্রস্তাব হলো কয়টা? দুইটা। আচ্ছা, মানুষের অভ্যাস আছে প্রস্তাব দেওয়ার পরে সপক্ষে কিছু যুক্তিও খাড়া করে, কথা ঠিক না বেঠি? এইবার দুইজনেই বারবার করে প্রস্তাবের সপক্ষে যুক্তি খাড়া শুরু করলেন। আচ্ছা, যুক্তি বেশি খাড়া করলে একটু কথা কাটাকাটির পরিবেশ তৈরি হয় কি হয় না? আর কথা কাটাকাটির পরিবেশ যখন তৈরি হয়, আওয়াজ কি পূর্বের মতো থাকে না, আওয়াজ উঁচু হয়ে যায়। আওয়াজ যখন এই মাত্রায় পৌঁছে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আওয়াজে কথা বলতেছিলেন তার থেকেও বেশি আওয়াজ। আল্লাহ পাক কিন্তু বরদাস্ত করেন নাই। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের উম্মতরা কি আমল করবে, কোন বিষয় সতর্ক থাকবে। আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি। হে মুমিনেরা, খবরদার, আমার হাবিবের থেকে উঁচু আওয়াজে তোমরা কথা বলতে পারবে না। হে হাজী সাহেবেরা, আপনারা লক্ষ্য করেছেন হজের সফরে গিয়ে যত বড় ধনাঢ্য হোক না কেন, যত বড় প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ হোক না কেন, রওজা পাকের কাছে গেলে আওয়াজ এমনিতেই কেমন যেন ক্ষীণ হয়ে আসে, আস্তে আস্তে মৃদু আওয়াজে সালাম দেওয়া শুরু করে দেয়। আল্লাহ পাক বলছেন, খবরদার, আমার হাবিবের থেকে উঁচু আওয়াজে তোমরা কথা বলতে পারবে না। এমনকি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাদ, তোমরা নিজেরা যে আওয়াজে কথাবার্তা পারস্পরিক বলি করো, এমন আওয়াজেও আমার হাবিবের সঙ্গে কথা বলতে পারবে না। যদি বলো কি হবে? আল্লাহ পাক সাথে সাথে ধমক দিয়ে দিলেন, আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের জিন্দেগির যত নেকি, যত পুণ্য, যত সওয়াব যে কোন মুহূর্তে সব বিনষ্ট হয়ে যেতে পারে, তবে তোমরা টেরও পাবে না। আমার রব্বুর একটু বিশ্লেষণযোগ্য বিষয়, যার সামনে একটু উঁচু আওয়াজে কথা বললে
জিন্দেগীর সকল নেকি বরবাদ হয়ে যায়। সেই নবীজির আদর্শের সঙ্গে বেয়াদবি করলে কি হতে পারে, তার সুন্নতের সঙ্গে বেয়াদবি করলে কি হতে পারে, একটু বিশ্লেষণের বিষয়। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন মুমিনিন, আল্লাহ পাক বলছেন মুমিনদের নেকি কখনো ধ্বংস করা হবে না। এটা কথাকার কথাকার আল্লাহ পাক এদিকে বলছেন মুমিনদের নেকি ধ্বংস করা হবে না, আর এখানে বলছেন তোমাদের নেকি ধ্বংস হয়ে যেতে পারে। একটু বৈপরীত্যের মতো মনে হয়, কেমন যেন কথা ঠিক না বেরিয়ে। এটা আমাদের বুঝের ভুল, আল্লাহ পাকের কালামে কোনো সন্দেহ নাই। এর জন্যই তাফসীর প্রয়োজন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বায়ানুল কুরআনের মধ্যে 2 আয়াতের ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন। দেখো, এখানেও আল্লাহ পাক যেটা বলেছেন সেটাও ঠিক, ওখানে যেটা বলেছেন তাও কিন্তু ঠিক। সেটা কি? থানভী রাহমাতুল্লাহ আলাইহি বুঝান, কেউ যদি আল্লাহ পাকের হাবিবের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ পাক তার থেকে একটা দামি বস্তু কেড়ে নেন। কয়টা বস্তু? একটা বিষয় আল্লাহ পাক তার থেকে ছিনিয়ে নেন, একটা মহা সম্পদ তার থেকে ছিনিয়ে নেন। তার নামটা হলো তৌফিক। তার নামটা কি? জোরে বলেন। কিসের তৌফিক? এইটা একটা বিশ্লেষণযোগ্য বিষয়। আচ্ছা আব্বুরা, ঈমান ধরে রাখার জন্য তৌফিকের প্রয়োজন আছে কিনা? আল্লাহ পাক তৌফিক যদি না দেন, শত সনদের অধিকারী হওয়া সত্ত্বেও অনেকেই কিন্তু বেঈমান অবস্থায় কবরে রওনা করেছে। আবার আল্লাহ পাক তৌফিক দেওয়ার কারণে একটা সনদ হাসিল করতে পারে নাই, লাখো টাকার মালিকও হতে পারে নাই, বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক হতে পারে নাই, একটা সুন্দর হিদায়াতি জিন্দেগি আল্লাহ পাকের পক্ষের থেকে উপহার পেয়েছে। কথা ঠিক না বেঠিক? তাহলে ঈমান ধরে রাখার জন্য তৌফিকের প্রয়োজন আছে কিনা? এই তৌফিক দাতাকে দিতে পারেন কে? আবার কেড়ে নিতে পারেন কে? হযরত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি আল্লাহ পাকের হাবিবের সঙ্গে বেয়াদবি করে, এক মূল্যবান সম্পদ আল্লাহ পাক তার থেকে কেড়ে নেন। নামটা কি বলেছিলাম? তৌফিক। কিসের তৌফিক? ঈমান ধারণের জন্য তৌফিক, এইটা আল্লাহ পাক কেড়ে নেন। আচ্ছা, তৌফিক যদি না থাকে, আমি 1 কেজি ওজনের কোন একটা থলিয়া উঁচু করতে পারবো নাকি? পারবো। তাহলে তৌফিক দরকার। 1 কেজি ওজনের একটা থলিয়া উঁচু করতে যদি তৌফিকের প্রয়োজন হয়, ঈমানের কত ওজন আপনারাই তো জানেন। দাড়ি পাল্লার এক পাশে যদি 7 তবক জমিন আসমান রেখে দেওয়া হয়, 7 তবক জমিন, এর মধ্যে পাহাড় পর্বত নদী নালা মরুভূমি জঙ্গল সব যদি উঠিয়ে দেওয়া হয়, শুধু তাই না, এর সঙ্গে যোগ করে দেওয়া হয় 7 আসমান, আসমানেও কিছু আছে কিনা, গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে কিনা, সব যদি তুলে দেওয়া হয়, হাদিস শরীফ থেকে পাওয়া যায়, এক পাল্লায় যদি 7 তবক জমিন আসমান উঠিয়ে দেওয়া হয়, আর অন্য পাল্লায় যদি ঈমানের বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে 7 তবক জমিন আসমানের থেকে ওজনওয়ালা প্রমাণিত হবে ঈমানটা। কথা ঠিক না বেঠিক? এই ঈমান ধারণের তৌফিক দেন কে? আল্লাহ পাক নিজেই বলেন, ওই তৌফিক তোমার কিন্তু যে কোনো মুহূর্তে উঠিয়ে নেওয়া লাগতে পারে। যদি আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করো, তৌফিক যখন থাকবে না, ঈমানটাও থাকবে না। আর ঈমান যখন থাকবে না, একটা নেকিও তো আমলনামায় থাকতে পারে না। কথা ঠিক না বেঠিক? থানভী রাহমাতুল্লাহ বলেন, এর দ্বারা বোঝা যায় যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, খাঁটি নায়েবে রাসূল যারা, তাদের সাথেও বেয়াদবি করলে একই পরিণতি হতে পারে। উস্তাদের সঙ্গে বেয়াদবি করলে একই পরিণতি হতে পারে। যেখানে হাদিস শরীফের চর্চা হয়, সেখানেও বেয়াদবি করলে একই পরিণতি বরণ করা লাগতে পারে। যাই হোক, সাহাবায়ে কেরাম যখন আয়াত পেয়ে গেলেন, এই আয়াতের সংবাদ পেয়ে গেলেন, তারা সতর্ক হয়ে গেলেন। এবার এত সতর্ক হয়ে গেলেন, প্রত্যেকে চেষ্টা করতেন ক্ষীণ আওয়াজে কথা বলবার জন্যে,
ফিস ফিস আওয়াজে কথা বলা শুরু করলেন। এমনকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মর্যাদাওয়ালা সাহাবী ছিলেন, তিনি এত আস্তে আস্তে কথা বলতেন, বারবার করে জিজ্ঞাসা করা লাগতো, ইয়া আমিরাল মুমিনিন, কি বললেন, আরো একবার বলেন, বুঝতে পারি নাই। বলে আমি জোরে বলতে সাহস পাই না, আখেরি পয়গম্বরের আওয়াজের থেকে বেশি আওয়াজ যদি হয়েই যায়, ওমরের আমলনামাটা কিন্তু খালি হয়ে যাবে। খালি হাতে কিয়ামতের ময়দানে উঠলে ওমর রিহাই পাবে না। কোন কোন সাহাবী মুখের মধ্যে পাথর রাখা শুরু করলেন যে আমি কথা বলবো, হিসাব নিকাশ করে কথা বলবো, মেপে মেপে কথা বলবো। বর্তমানে অধিকাংশ যুবক দেখেন গুমরা হয় কেন, ঈমান হারা হয় কেন, ওরা হিসাব নিকাশ করে অনেকেই কথা বলে না। কথা ঠিক না বেঠে? হিসাব নিকাশ করে বলবার জন্য মুখের মধ্যে পাথর ধারণ করতেন। কথা বলবার আগে চিন্তা করতেন কথার আওয়াজ কেমন হতে পারে, উঁচু হওয়ার সম্ভাবনা থাকলে আমি কথা বলবো না, পাথরটাও বের করবো না। হ্যাঁ, সংযত হয়ে যদি কথা বলতে পারি, পাথরটা বের করে কথা বলে আবার পাথরটা মুখের মধ্যে রাখবো। আচ্ছা, এই আমলে আল্লাহ পাক বেজার হবেন না খুশি হবেন? আল্লাহ পাক সুসংবাদ সম্বলিত আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। পূর্বে এসেছিল ধমক, যেটাই হতাশ হতে হয়। আল্লাহ পাক কোরআনে পাকের আয়াতগুলো এমন ভাবে সেটআপ করেছেন, প্রথমে যদি একটু হতাশ হওয়ার সম্ভাবনা থাকে, সাথে সাথে একটা সুসংবাদ আল্লাহ পাক দিয়ে আয়াত নাযিল করেছেন। এবার আল্লাহ পাক বলছেন, আমার হাবিবের সঙ্গে আদব রক্ষা করতে গিয়ে যাদের আওয়াজকে ক্ষীণ করে ফেললো, দুর্বল করে ফেললো, আস্তে আস্তে কথার অভ্যাস করে ফেললো, আমি তাদের জন্য কয়েকটা পুরস্কার ঘোষণা করে দিলাম। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের কলবকে আমি রিফাইন করে ফেলেছি, তাদের কলব, তাদের হৃদয়কে আমি শোধন করে ফেলেছি, যে হৃদয়ের মধ্যে তাকওয়ার মতো দৌলত বসিয়ে দেওয়ার জন্যে। একটা হলো তাকওয়ার সম্পদ বসিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক হৃদয়টাকে শোধন করে ফেললেন। শোধন করলেন কে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক বলছেন তাকওয়া বসিয়ে দেওয়ার জন্য তাদের হৃদয়টাকে আমি শোধন করে ফেললাম। এরপর বলছেন লাহুম মাগফিরা, তাদের গুনাহ মাফ করে দেওয়া হবে, ওয়া আজরুন আযীম। এটাই শেষ নয়, মহাশান্তি নিকেতন জান্নাত, ওই জান্নাত নিয়ে তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। আব্বুরা সহজে কি বুঝতে পারলাম? আল্লাহ পাকের হাবিবের সঙ্গে, আল্লাহ পাকের হাবিবের আদর্শের সঙ্গে, আল্লাহ পাকের হাবিবের সুন্নতের সঙ্গে একটু বেয়াদবি করলে যে কোনো মুহূর্তে ঈমান হারা হওয়ার সম্ভাবনাও আছে কিনা? আর একটু একটু করে আদবের পরিমাণটা যদি বাড়াতে পারি, আল্লাহ পাক আস্তে করে এমন হতেও পারে আল্লাহ পাকের কুদরতি হাতের কুদরতি চাবি দিয়ে আমাদের হৃদয়ের তালাটাও খুলে দিতে পারেন। কথা ঠিক না বিধি? এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যেটা আমি সূচনা লগ্নে বলেছিলাম, সেটা একবার আমি শুনিয়েছি। ওই যে মানুষগুলোর নাম ধরে ডাকাডাকি করেছিল, আল্লাহ পাক বলছেন, আমার হাবিব মনে কষ্ট নিবেন না, এরা বেদুইন, এরা লেখাপড়া জানে না, আপনার মর্যাদা কি এরা এখনো জানতে পারে না, এর জন্য আপনাকে ডাকাডাকি করেন। এরপরে এই 5 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ওরা যদি একটু অপেক্ষা করত আপনি বের হওয়া পর্যন্ত, এইটাই তাদের জন্য মঙ্গল ছিল। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ওদের যেহেতু অজ্ঞতা রয়েছে, ওরা যদি এখন থেকে সতর্ক হয়ে যায়, আমি ওদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। সাহাবায়ে কেরাম এত সতর্ক হয়ে গেলেন। আপনার জানেন রইসুল মুফাসসিরিন বলা হয়,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ পৃথিবীর অতীত বর্তমান ভবিষ্যৎ যত মুফাসসির ছিলেন, আছেন, আসবেন, এর মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিষয় ইতিহাসিকেরা বলেন, কোন আলেমের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য গেলে ডাকাডাকি করতেন না, যতক্ষণ প্রয়োজন অপেক্ষা করতেন। ওই ব্যক্তি বের হয়ে এসে দেখতেন রইসুল মুফাসসিরিন আমার জন্য অপেক্ষা করতেছে, লজ্জা বোধ করে বলতেন, হুজুর আপনি যে একটু কলাটা নাড়া দিতেন, একটু ডাক দিতেন, আপনার কষ্ট করা লাগতো না। তখন তিনি জবাব দিতেন, আপনি হলেন নায়েবে রাসূল, এলমে ওহী আল্লাহ পাক আপনাকে দান করেছেন, আমি বেয়াদবি করতে পারবো না, এর জন্যই অপেক্ষা করলাম। রইসুল মুফাসসিরিন যদি এত সতর্ক হয়ে থাকেন, আমার ভাইয়ের, আমার আব্বুরা, রসুলের ব্যাপারে, রসুলের হাদিসের ব্যাপারে, রসুলের আদর্শের ব্যাপারে কতটুকু সতর্ক হওয়া প্রয়োজন, এটা যার কপাল তারই সাথে থাকবে, যার যার হিসাব তাদেরই কিন্তু দেওয়া লাগবে, যার যার কবরে তাদেরই ঢোকা লাগবে। আমি মনে করি এখন থেকেই পুরাপুরি সতর্ক হওয়া প্রয়োজন। আবার সবাই রাজি আছি কিনা? যেখানেই রসুলের ঘিরানটা পাওয়া যাবে, আলেম ওলামার মধ্যে পাওয়া যায়, মাদ্রাসার মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যেখানেই রসুলের ঘিরান পাওয়া যাবে, টুপির মধ্যে পাওয়া যায়, লম্বা জামাটার মধ্যে পাওয়া যায়, পাগড়ির মধ্যে পাওয়া যায়, যেখানেই মদিনাওয়ালার ঘিরান পাওয়া যাবে, সেইখানে চরম আদব রক্ষা করবার অভ্যাস করা লাগবে। মোটেও বেয়াদবি করা যাবে না। একটা বাক্য দাপটের সঙ্গে ব্যবহার করতে গিয়ে আব্বু তোমার ইমানটা যেন চলে না যায়, সতর্ক হওয়া লাগবে। কবরে ঢোকবার পরে সতর্ক হলে কোনো লাভ হবে না। আমরা কি সতর্ক হতে রাজি আছি কিনা? আমি একটু দেখতে চাই কে কে রাজি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাবুদের আপনি কবুল করে দেন, প্রত্যেকের গায়ে আপনি তৌফিকের মালা পরিয়ে দেন। অজ্ঞতার কারণে, পরিবেশগত কারণে বন্ধুদের পালায় পড়ে সনদের বাহাদুরি দেখাতে গিয়ে আপনার হাবিবের সঙ্গে যদি কোনো বেয়াদবি করে থাকি, মাওলা রে, এই পবিত্র জলসার উসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদের প্রত্যেকের হৃদয় তালাটা আপনি খুলে দেন। সবাই বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।